ওং শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে 33 অধ্যায়ে দেবহূতির তত্ত্বজ্ঞান ও মোক্ষ লাভ। শ্রী মৈত্র বললেন, হে বিদুর, ভগবান শ্রী কপিলের উপরোক্ত উপদেশ সমূহ শুনে কর্দম ঋষির প্রিয় পত্নী এবং তার মাতা দেবহূতির মোহ আবরণ দূর হয়ে গেল। দেবহূতির মোহ আবরণ দূর হয়ে গেল এবং তিনি তত্ত্ব প্রতিপাদক সংখ্যাশাস্ত্রের প্রবর্তক শ্রী কপিল দেবকে আমি প্রণাম করি। প্রণাম করে তার স্তুতি করতে লাগলেন, কপিল দেবের স্তুতি করতে লাগলেন। দেবহূতি বললেন, হে কপিল দেব, ব্রহ্মা তোমারই নাভির কমল থেকে উদ্ভূত হয়েছেন। কে? ভগবান ব্রহ্মা। হে কপিল দেব, ভগবান ব্রহ্মা তোমারই সেই নাভির কমল থেকে উদ্ভূত হয়েছেন। তিনি প্রলয় পধি জলে শায়িত তোমার শ্রী বিগ্রহের কেবলমাত্র ধ্যানই করেছিলেন, কিন্তু দর্শনে সামর্থ্য তিনি হননি। দর্শনে তিনি সামর্থ্য হননি। তোমার সেই তনুটি পঞ্চভূত, তোমার সেই তনুটি পঞ্চভূত। ইন্দ্রিয় শব্দাদি বিষয় মনোরম বিগ্রহ সত্তাদি গুণ সমূহের প্রবাহ তাতে বর্তমান, সেটি সৎস্বরূপ এবং সকল কার্য কারণের একমাত্র কারণ। তুমি নিষ্ক্রিয় সত্য সংকল্প, সমস্ত জীবের তুমি একমাত্র প্রভু ও অচিন্তনীয় শক্তি সম্পন্ন। তুমি অচিন্তনীয় শক্তি সম্পন্ন। তোমার শক্তিতে গুণ প্রবাহ রূপে ব্রহ্মাদি অনন্ত রূপে বিভক্ত করে তাদের দ্বারা তুমি নিজের বিশ্বের সৃষ্টি প্রভৃতি সম্প্রদান করে থাকো। হে না, কি আশ্চর্য তোমার লীলা, কি আশ্চর্য ভগবানের এই লীলা, যার উদারের মধ্যে প্রলয়ের সময় এই সমগ্র জগৎ প্রবঞ্চ লীন হয়ে যায় এবং কল্পান্তে যিনি মায়াময় বালকের রূপ ধারণ করে নিজের চরণাঙ্গুষ্ঠ পানে রত হয়ে একলাই বটপত্রে শয়ন করে থাকেন। বটপত্রে ভগবান শয়ন করে থাকেন। বটপত্র মানে বটের পাতায় ভগবান শয়ন করে থাকেন। সেই তোমাকে আমি গর্ভে ধারণ করেছিলাম, সেই তোমাকে আমি গর্ভেতে ধারণ করেছিলাম। হে বিভু, তুমি পাপীদের দমন আর তোমার আজ্ঞা অনুবর্তী অর্থাৎ সৎ পথাবলম্বী ভক্তদের সদ্গতি সম্প্রদানের ও মঙ্গলের জন্য স্বেচ্ছায় দেহ ধারণ করে থাকো। স্বেচ্ছায় ভগবান তুমি দেহ ধারণ করে থাকো। সুতরাং যে রকম তোমার বরাহ আদি অবতার, সেই রকম এই কপিল অবতার মূর্তিও তুমি মুমুক্ষুদের জ্ঞান মার্গ প্রদর্শনের জন্য তুমি ধারণ করছো। হে ভগবান, তোমার নাম শ্রবণ ও কীর্তন করলে অথবা ভুলেও যদি কখনো তোমার বন্দনা বা স্মরণ করে, তাহলে কুকুর মাংসভোজী চণ্ডাল সমযজ্ঞকারী ব্রাহ্মণের তুল্য পূজনীয় হতে পারে। ব্রাহ্মণের তুল্য সেও পূজনীয় হতে পারে। সুতরাং তোমার দর্শন করলে যে মানুষ কৃতার্থ হয়ে যায়, এই আর বেশি কথা কি? তোমার দর্শনেই মানুষ কৃতার্থ হয়ে যায়, এ আর বেশি কথা কি? আহা, যার জিহ্বায় তোমার নাম বিদ্যমান থাকে, সে যদি চণ্ডালও হয় তবু সে পূজ্য শ্রেষ্ঠ। যে শ্রেষ্ঠ পুরুষ তোমার নাম উচ্চারণ করে, সে তপস্যা, যজ্ঞ, তীর্থ স্নান, সদাচার পালন ও বেদ অধ্যয়ন সব কিছুরই ফল তিনি লাভ করছে। হে কপিল দেব, তুমি সাক্ষাৎই পরম ব্রহ্ম। হে কপিল দেব, তুমি সাক্ষাৎই পরম ব্রহ্ম। তুমি পরম পুরুষ, তুমি একমাত্র পরম পুরুষ। অন্তর্মুখ চিত্তে তুমি একমাত্র উপাস্য। তুমি তোমার তেজে মায়ার কার্য গুণ প্রবাহকে নিরস্ত করো, তথা তোমার মধ্যে বেদ জ্ঞান পূর্ণভাবে অবস্থিত। তোমার মধ্যে বেদ জ্ঞান পূর্ণভাবে
অবস্থিত। তুমি সাক্ষাৎ বিষ্ণু স্বরূপ, তুমি সাক্ষাৎই সেই বিষ্ণু স্বরূপ, তোমাকে আমি প্রণাম করি। মৈত্র ঋষি বললেন, জননী কীর্তক এইভাবে স্তুত হয়ে মাতৃবৎসল্য পরম পুরুষ ভগবান কপিলদেব গভীর স্বরে মাকে বললেন। ভগবান মৈত্র ঋষি বললেন, কপিলদেব গভীর স্বরে মাকে বললেন, কপিলদেব বললেন, হে মাতা, তোমাকে আমি যে সুখ সাধ্য সাধন মার্গ উপদেশ করলাম তার অনুষ্ঠান করলে অর্থাৎ অভ্যাস করলে তুমি অচিরেই ব্রহ্মপদ লাভ হবে। তুমি আমার এই প্রদর্শিত পথে শ্রদ্ধায় রাখো, তুমি আমার এই প্রদর্শিত পথে তুমি মা শ্রদ্ধায় রাখো। ব্রহ্মবাদী মুনিগণ আমার প্রদর্শিত এই পথে সাধনা করছেন, এই সাধনার দ্বারা তুমি জন্ম মরণ রহিত স্বরূপ লাভ করবে। যারা আমার এই মত জানে না তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতেই থাকে। মৈত্র ঋষি বললেন, ভগবান শ্রী কপিল এইভাবে শ্রেষ্ঠ আত্মজ্ঞান উপদেশ করে তার ব্রহ্মবাদিনী জননীর অনুমতি গ্রহণ করে সেখান থেকে তিনি প্রস্থান করলেন, সেখান থেকে তিনি কপিলদেব প্রস্থান করলেন। দেবহূতি তখন সরস্বতী নদীর পুষ্প মুকুরতুল্য নিজ আশ্রমে তার পুত্র প্রদিষ্ট যোগ সাধনের দ্বারা যোগযুক্তা হয়ে সমাধিপ্রাপ্ত হয়েছিলেন, যোগযুক্তা হয়ে তিনি সমাধিপ্রাপ্ত হয়েছিলেন। প্রত্যাহ ত্রিসন্ধ্যায় স্নান করতে করতে দেবহূতির কুটিল কেশ রাশি পিঙ্গল বর্ণ জটাযুক্ত হয়ে গিয়েছিলেন এবং চির বস্ত্রে আবৃত দেহ উগ্র তপস্যার ফলে দুর্বল হয়ে গিয়েছিল। প্রজাপতি কর্দবের তপস্যা এবং যোগ বলে প্রাপ্ত দেবতাদেরও প্রার্থিত যে অতুলনীয় গাহস্থ সুখ তিনি একমাত্র লাভ করেছিলেন, তা তিনি তৃণবৎ ত্যাগ করেছিলেন। দুগ্ধ ফেন নিভা সুকমল স্বচ্ছ শয্যা সমন্বিত হস্তিদ্বন্দ্ব নির্মিত পালঙ্ক স্বর্ণ পাত্রাদি সুকোপর্শ আস্তর রণযুক্ত স্বর্ণ সিংহাসন উত্তম মকরত মুনি খচ্চিত স্বচ্ছ ফটিকময় ভিত্তিতে রত্ন নির্মিত রমণী মূর্তি সকল তাদের হস্তে ধৃত মণিময় প্রজ্বলিত প্রদীপ সমূহ এইসব সম্পদে মণ্ডিত ছিল তার আবাস। আর সেই গৃহ সংলগ্ন রমণীয় উদ্যানটি ছিল বহুবিধ কুসুমিত দেব তরু দ্বারা সুবাসিত। পাখির কলরব ও মধুমত্ত ভ্রমর গুঞ্জনে মুখরিত মহর্ষি কর্দবের প্রণয় লালিতা কিরারতা দেবহূতি যখন উপবন মধ্যস্থিত পদ্মগন্ধ সুবাসিত সরোবরে অবগাহনের জন্য জলে নামতেন তখন গন্ধর্বগণ দেবহূতির যশগান করে তাকে অভিনন্দন জানাত। এই সময় অসীম সুখকর গাহস্থ সুখ যা ইন্দ্রের পত্নী শচী দেবী প্রমুখেরও একান্ত বাঞ্ছনীয় সেই সমস্তই তিনি পরিত্যাগ করেছিলেন। কিন্তু পুত্র বিচ্ছেদে ব্যাকুল হওয়া যায় তার মুখখানি কিঞ্চিত মলিন হয়ে গিয়েছিল। পতি সন্ন্যাস নিয়ে বন গমনের পর পুত্রের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়াতে তত্ত্বজ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি বর্ষহারা গাভীর মতো কাতর হয়ে পড়লেন। হে বর্ষবিদুর, নিজ পুত্র কপিল দেব রূপী ভগবান শ্রী হরি চিন্তা করতে করতে অচিরেই তিনি সেই রমণীয় গৃহ সুখেও স্পৃহাহীন হয়ে গেলেন। কপিল দেব ধ্যান করার জন্য প্রসন্ন বদনার বিন্দযুক্ত ভগবানের যে স্বরূপ বর্ণনা করেছিলেন দেবহূতি সেই অনুসারে শ্রী ভগবানের এক অব্যয়ম তথা
সম্পূর্ণ মূর্তির চিন্তা করতে করতে ধ্যানে তিনি রত হলেন। ভগবত ভক্তির প্রবাহ রূপ যোগ প্রবল বৈরাগ্য যথাচিত কর্মানুষ্ঠানে উৎপন্ন ব্রহ্ম সাক্ষাৎকার সম্পদাক জ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয়ে যাওয়ার পর তিনি সেই সর্বব্যাপক পরম আত্মার সর্বব্যাপক এই পরমাত্মার যার স্বরূপ অনুভূত হলে মায়ার আবরণ দূরে যায়। এই পরমাত্মার স্মরণ নিলে মায়ার আবরণ দূর হয়ে যায়। তার ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এইভাবে জীবের আশ্রয় স্বরূপ পরম ব্রহ্ম শ্রী ভগবানেই বুদ্ধি স্থিত হয়ে যাওয়াতে তার জীব ভাব নির্বৃত্ত হয়ে গেল এবং তিনি সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে পরমানন্দে নিমগ্ন হয়ে গেলেন। এই সময়ে নিত্য সমাহিত থাকায় বিষয়ের নিত্য রূপ ভ্রান্তির অবসান হয়ে তিনি গিয়েছিল এবং সুখোত্থিত মানুষের স্বপ্ন দৃষ্টি বিষয়ের মতো নিজ দেহের কথা আরও তার স্মরণে রইল না, তার শরীরের পোষণ ও অন্যের দ্বারাই সাধিত হতো। স্বয়ং কিছুমাত্র পোষণ করতেন না, কিন্তু কোনো রকম মানসিক ক্লেশ না থাকার ফলে তার দেহ দুর্বল হলো না। শরীরের দীপ্তি উত্তর বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু সংস্কারের পরিপাট্য না থাকাতে তার মলাচ্ছন্ন হলেও ধূপাবৃত্ত অগ্নির মতো শোভিত হতে লাগলো। তার কেশ রাশি আলু লাইত হয়ে গিয়েছিল, কেশ মানে চুল, তার কেশ রাশি আলু লাইত হয়ে গিয়েছিল। পরিধায় বসন মানে কাপড়, দেহ থেকে স্থূলিত হয়ে গিয়েছিল। তবু নিরন্তর শ্রী ভগবানের চিত্ত দেহমন চিত্ত সমাহিত থাকাতে বাহ্যিক জ্ঞান শূন্য অবস্থায় তিনি তা বুঝতে কখনোই পারেননি। কেবল পারদ্য কর্মই তার দেহ রক্ষা করেছিল। হে বিদুর, এইভাবে কপিল দেব উপদিষ্ট সাধন মার্গ অবলম্বন করে অল্পকালের মধ্যেই নিত্য মুক্ত পরমাত্ম স্বরূপ শ্রী ভগবানকে তিনি প্রাপ্ত হয়েছিলেন। কপিল দেব ভগবান শ্রীকৃষ্ণকেই প্রাপ্ত হয়েছিলেন। হে বীরবর, যেই স্থানে দেবভূতি সিদ্ধি লাভ করেছিলেন সেই স্থানে ত্রিভুবন বিখ্যাত পরম পবিত্র সিদ্ধিপদ নামে পুণ্যক্ষেত্র হয়ে রয়েছে। হে ভদ্র বিদুর, যোগ সাধনার দ্বারা তার দৈহিক মালিন্য নষ্ট হয়ে গিয়েছিল এবং সেই শরীর একটি নদী রূপে পরিণত হয়ে গিয়েছিল। কপিল দেবের শরীরটা একটি নদী রূপে পরিণত হয়ে গিয়েছিল এবং পরিণত হয়ে রয়েছে। সেই নদী সিদ্ধিগণ দ্বারা সর্বদা সেবিত হচ্ছে এবং সর্বসিদ্ধি প্রদায়িনী মহাযোগী ভগবান কপিল দেবও মাতৃর আজ্ঞা গ্রহণ করে পিতার আশ্রম থেকে বেরিয়ে ঈশান কোণের দিকে চলে গেলেন। ঈশান কোণের দিকে সেই কপিল দেব চলে গেলেন। সেখানে স্বয়ং সমুদ্র তার পূজা করে তাকে স্থান দেন। ত্রিলোকে শান্তি প্রদানের জন্য তিনি যোগযুক্ত হয়ে সমাধিস্থ হয়ে রয়েছেন। সিদ্ধিচারণ গর্ধব্য মুনি ও অপ্সরা সহ সংখ্যাচার্যগণ সর্বপ্রকারে তার স্তব স্তুতি করে থাকেন। হে নিষ্পাপ বিদুর, তোমার জিজ্ঞাসার উত্তরে কপিল দেবভূতির পরম পবিত্র সংবাদ আমি একমাত্র বর্ণনা করলাম। আত্মতত্ত্ব জ্ঞানের উপায় স্বরূপ অতি গূঢ় রহস্য হলো এই কপিল দেবের উপদেশ। ভগবান কপিল দেবের উপদেশ। যে ব্যক্তি এই উপদেশ শ্রবণ বা কীর্তন করেন তিনি ভগবান গরুল দবজে ভক্তিযুক্ত হয়ে অচিরেই শ্রী হরির চরণাবিন্দ লাভে তিনি অচিরেই সমর্থ হন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত ১৮,০০০ শ্লোক সমন্বিত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৩য় স্কন্ধে কপিলাখ্যানে ৩৩ অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।